দেশ জুড়ে কয়েক দফায় হিট অ্যালার্ট জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। প্রচণ্ড তাপপ্রবাহে হিট স্ট্রোক সহ নানা স্বাস্থ্য ঝুঁকি এড়াতে নানা ধরনের সতর্কতা জানানো হচ্ছে। তীব্র তাপপ্রবাহে একটু প্রশান্তি পেতে ঘরে ফিরে এসি ছাড়তে ব্যস্ত হয়ে পড়ছি আমরা, কিন্তু দিনে কোন সময়ে কেমন তাপমাত্রায় এসি চালাতে হবে সেটা আমরা অনেকেই জানি না। তীব্র গরমে 18 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এসি ছাড়ার পর শীতল হয়ে এলে 22-এ দিয়ে দিচ্ছি। এতে করে অজান্তেই কি ডেকে আনছি স্বাস্থ্যের ক্ষতি? চলুন জেনে নেওয়া যাক। গরমে সুস্থ থাকতে এসির তাপমাত্রা। আমরা সবাই জানি বেশি সময় এসিতে থাকলে ত্বক আর্দ্রতা হারায়, এতে ত্বকের বিভিন্ন সমস্যায় আক্রান্ত হতে পারেন। ঘরে বা অফিসে বেশিরভাগ সময় শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে থাকলে শ্বাসতন্ত্রজনিত সংক্রমণের আশঙ্কা বহুগুণ বেড়ে যায়। টাইম অফ ইন্ডিয়া একটি প্রতিবেদনে বলা হয়েছে, এসি চালানোর নির্দিষ্ট তাপমাত্রা বলা কঠিন, তবে চেষ্টা করতে হবে বাহিরের তাপমাত্রা যত তার থেকে এসির তাপমাত্রার পার্থক্য যেন 10 থেকে 13 ডিগ্রির বেশি না হয়। অর্থাৎ দুপুরে যদি বাহিরের তাপমাত্রা 40 থেকে 42 ডিগ্রি থাকে, তবে আপনার বাসায় এসি চালাতে হবে 27 থেকে 28 ডিগ্রিতে। এই নিয়মটি মেনে চললে বাহিরের তাপমাত্রার সঙ্গে ঘরের একটা সামঞ্জস্য থাকবে, ফলে হুট করে ঠান্ডা লেগে যাওয়ার আশঙ্কা থাকবে না। ঘুমানোর সময় স্লিপ মোডে এসি ব্যবহার। রাতে স্লিপ মোডে এসি চালান। সারাদিন ক্লান্তি দূর করে রাতে অনেকে ঠান্ডায় ঘুমাতে পছন্দ করেন, কিন্তু এটা মোটেও ঠিক নয়। রাতে এসি 24 থেকে 26 ডিগ্রির মধ্যে রাখা উচিত। তারপর স্লিপ মোড অন করে দিন, তাহলে এসি ধীরে ধীরে বাইরের তাপমাত্রা অনুযায়ী টেম্পারেচার ঠিক করে নেবে, ফলে ঘুমের মধ্যে ঠান্ডা লাগার ভয় থাকবে না। যাদের রিমোটে স্লিপ মোড নেই তারা ভোরে উঠে এসি বন্ধ করে ফ্যান চালিয়ে দেবেন, তাহলে ঠান্ডা লাগা বা অসুস্থ হওয়ার ভয় থাকবে না। বাইরে থেকে এসে হুট করে এসি ব্যবহার না করা। প্রচণ্ড রোদে অফিসে গিয়ে হিমশীতল এসির মধ্যে ঢুকলে ঠান্ডা লেগে যেতে পারে, সেক্ষেত্রে সতর্ক থাকুন। এমন বিপদ এড়াতে গরম থেকে এসিতে ঢোকার আগে 5 মিনিট একটু অপেক্ষা করুন। আবার এসি থেকে রোদে বের হবার আগে একটু ছায়া অপেক্ষা করে বাহিরে পা দিন। এসির সার্ভিসিং। অনেকদিন এসি বন্ধ থাকলে সেটি গরমে চালু করার আগে সার্ভিসিং করার জরুরি। আবার নিয়মিত এসি চললে তাতে জীবাণু বা ধুলা ময়লা বাসা বাঁধতে পারে। এসব জীবাণু বা ধুলা থেকে ফুসফুসের সংক্রমণ হওয়ার আশঙ্কা বাড়ে। তাই নিজেকে সুস্থ রাখতে চাইলে বছরে অন্তত 2 বার এসি সার্ভিসিং করুন। এ ধরনের নানা তথ্য পেতে চোখ রাখুন প্রথমআলো.com/ভিডিও, প্রথম আলোর ইউটিউব চ্যানেল, প্রথম আলোর ফেসবুক পেজ।